সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গৌরীপুর নিউজে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের বুটিয়ারকোনা যে গ্রাম, সেই গ্রামে আমি দেখতে পাচ্ছি, আমি আপনাদের একটা স্ক্রিনে আমি একটা গড় দেখাচ্ছি। সেই গড়ে একজন বৃদ্ধ দম্পতি তারা বসবাস করতেন। আমি গড়ের ভিতরটা যদি আপনাদের দেখাই, এই যে একটা গড়, এই গড়েই কিন্তু তারা বসবাস করতেন স্বামী স্ত্রী। এবং জরাজীর্ণ অবস্থা, বৃষ্টি এলেই যেন পানি পড়ে। চালের অবস্থা দেখেন যে সম্পূর্ণরূপে কিন্তু ছিদ্র হয়ে আছে, পলিথিনে মোড়ানো ছিল এই ঘরটি। পরবর্তীতে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, যিনি একজন শিক্ষক ছিলেন, তিনি তার নিজ দায়িত্বে কিন্তু এই যে ঘর, নতুন ঘরটি, সেটি ওনাকে উপহার হিসেবে দিয়েছেন। আমি খুশি আছি, আমি কালি কই যে আমার হাবিব ঘর বানিয়ে দিছে। গ্রামের বাড়ি, সবসময় আমি গ্রামে আসি, বিভিন্ন জায়গায় চাকরি করেছি এবং দেশের প্রতি, গ্রামের প্রতি আমার অনেক দরদ, অনেক টান। নিজের সামর্থ্যের ভিতরে যতটুকু পেরেছি, এই ক্ষুদ্র সহায়তা হিসাবে আমার প্রতিবেশীদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রথমে এসেছিলাম এই ছেলেটি, সে সরকারি কলেজে ভর্তি হবে, তাকে সহায়তা করবার জন্যে। তারপরে দেখলাম তার ঘর নাই, তার ঘরটা তৈরি করেছি। ঘর তৈরি করতে সমস্ত টাকা আমি একা দিইনি, আমার অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই সহযোগিতা করেছে। আমি উদ্যোগ নিয়েছি, সবার সহযোগিতায় এই প্রথমেই ঘরটি আমি তৈরি করি। এবং ঘর তৈরি করতে গিয়ে আমার প্রতিবেশী বাতিজা মান্নান মাস্টার সার্বিক তত্ত্বাবধানের কাজটি আমাকে করে দিয়েছে, না হলে আমি চাকরিরত অবস্থা দূরের থেকে কাজটি করতে পারতাম না। তারপরে আরেক প্রতিবেশী, উনি আমার কাছে আবদার করলেন যে তার ঘর নাই। উনি বিধবা মহিলা, সুলতানের স্ত্রী, আমাদের প্রতিবেশী। ওনার ঘর টিন শেড একটি ঘর, 12 ফিট বাই 20 ফিট, সেই ঘরটি আমরা করে দিয়েছি। এবং তার পরবর্তীতে পাশের বাড়ির আব্দুর রশিদ সাহেব, উনি অসুস্থ, দীর্ঘদিন এলাকায় সুনামের সাথে কাজ করেছেন, সামান্য ভিটামাটি আছে, কিন্তু সেই তার কোনো থাকার অবস্থা ছিল না। তারপরে ওনার আবদারের প্রেক্ষিতে আমি বুঝলাম আসলে ঘরটি করা দরকার। তখন স্থানীয় আমার গ্রামের যারা চাকরি করে তাদের দু একজনকে বললাম, তারা কিছু অর্থ সাহায্য দিল। বাকি অর্থ সাহায্য নিয়ে আমি সেই কাজটি সম্পন্ন করেছি এবং সেই কাজেও সার্বিক তত্ত্বাবধানে ছিল আমার ভাতিজা আব্দুল মান্নান। এই কাজ কি ধারাবাহিকতা থাকবে কিনা আপনার পরবর্তীতে, যদি আরো কেউ অতিদরিদ্র হয়? ক্ষুদ্র উদ্যোগ, আমি চাই এই উদ্যোগ, এই প্রচার করার জন্য আমি বলছি না। চাকরি জীবনে বা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকাতে এই অনুভূতি এসছে যে আমরা যারা সরকারি কর্মকর্তা, আমরা যারা সামান্য সচ্ছল অবস্থায় আছি, আমাদের নাগরিক দায়িত্ব আছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। আমরা প্রত্যেকেই ইচ্ছা করলে কিছু না কিছু, যার যার সামর্থ্য আছে সেই অনুপাতে কিছু না কিছু আমরা করতে পারি। সেই ইচ্ছা থেকেই এই কাজটুকু করা এবং সেই ইচ্ছা থেকেই আজকে আমার এই মিডিয়ার সাথে কথা বলা। যদি এতে আরও দুই একজন অনুপ্রাণিত হয়ে প্রত্যেকেই প্রত্যেকের এলাকায় অবস্থান অনুযায়ী সাধ্যমতো যদি চেষ্টা করে, তাহলে অনেক কাজ করা যায়। বিন্দু বিন্দু দিয়েই একটি সমুদ্র তৈরি হয়। আমার ইচ্ছে, আমরা গত 3 বছরে এরকম 3টা ঘর তৈরি করে দিয়েছি। ইচ্ছা আছে সবার সহযোগিতায়, সবার সহানুভূতিতে আগামী দিনে আরও এরকম কাজ চালিয়ে যাওয়ার, যতদিন আল্লাহ হায়াত দেন, জীবিত থাকি, সুস্থ থাকি, এরকম সবার সহযোগিতা নিয়ে এরকম অতি সামান্য যাদের কিছুই নাই তাদের পাশে দাঁড়ানোর একটি ইচ্ছা আছে। এটি সবার দৃষ্টি আকর্ষণ করি এবং সবাইকে উৎসাহিত করি, সবাই যেন এই কাজে এগিয়ে আসেন। এবং আমি বলবো, খুব দৃঢ়ভাবে বলবো, এই কাজগুলান আসলে রাষ্ট্রেরই কাজ, আর আমরা যে কাজ করছি রাষ্ট্রেরই কাজ করছি। রাষ্ট্র আসলে দায়িত্ব নিয়েছে প্রত্যেকটি মানুষের জন্য একটি স্থায়ী আবাস দেওয়ার, বাসস্থান রাষ্ট্রের একটি প্রথম কাজ, যে আমরা প্রত্যেকের জন্য বাসস্থান দিব। আমরা সেই কাজে এগিয়ে আসি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের বুটিয়ারকোনা গ্রামে। এই গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি সাবেক অধ্যক্ষ বোয়ালমারী সরকারি কলেজ। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন তার নিজ বাড়িতে। আমি এখানে এসে যেটা দেখতে পেয়েছি, যে তার মাঝে যেই উদারতাটা আছে, সেটা সমাজের প্রত্যেকটা মানুষের মাঝে থাকা উচিত বলে আমি মনে করি। সেজন্য কিন্তু আজকের এই প্রচারটা। স্যার কিন্তু যে এই কাজটা করেছেন, সেটি কিন্তু নিজ উদ্যোগটা নিজে নিলেও কিন্তু পরবর্তীতে প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের থেকে কিন্তু নিয়ে এই যে 3টি ঘর আমি আপনাদের দেখিয়েছি, যে এই 3টি ঘর, সেই 3টি ঘর কিন্তু নির্মাণ করেছেন। আমি চাইবো যেন সবাই, সমাজের প্রতিবেশী, আমরা যেন নিজেদের কাছের যারা আছে তারা যেন অন্তত একে অপরের পাশে থাকি সবসময়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।